প্লিজ আমার সাথে একটু কথা বলো প্লিজ। আমি কোনো কথা না বলে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে পলাশকে ফোন দিলাম। কারণ আমাদের ক্লাসের মধ্যে ওর সাথে ভালো বন্ধুত্ব, তাছাড়াও দুজন এক হোস্টেলে ছিলাম। আমি ফোন দিয়ে বললাম, কই তুই? পলাশ বলল, দাঁড়াও, আমি আসছি, গেটে আছি এখন। এদিকে শারমিন আমার সাথে কথা বলার জন্য চেষ্টা করতেই আছে। সরি পলক, আমার ভুল হয়েছে তোমার সাথে খারাপ ব্যবহার করা। প্লিজ একবার কথা বলো আমার সাথে। আমি শারমিনের দিকে তাকিয়ে দেখি ওর চোখ দুটা জলজল করতেছে। কখন যে পানি বের হয় ঠিক নেই। চেহারাটাও আগের মতো নেই, অনেক শুকিয়ে গেছে। চোখের নিচে কালো দাগ পড়েছে। জানি না আমি কি জন্য শারমিন এমন হয়েছে। আমি শারমিনের সাথে কথা না বলে ক্লাস থেকে বের হতে যাব, এমন সময় শারমিন আমার হাত টেনে ধরে বলে, তোমার হাত ধরে বলতেছি সরি, আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে, প্লিজ একবার ক্ষমা করে দাও আমাকে। এমন সময় রাফি এসে শারমিনকে বলে, কি হয়েছে তোর? কার কাছে তুই ক্ষমা চাচ্ছিস? এই ছদ্মবেশীর কাছে? এ তো ছদ্মবেশে আজ কলেজে আসছে। রাফির কথা শুনে শারমিন রাফিকে জোরে একটা চড় মারল আর বলল, আমি কি করি না করি তাতে তোর কি? তোর জন্য আজ আমি এর কাছে খারাপ। এখান থেকে ভাগ তুই। রাফি কোনো কথা না বলে এখান থেকে চলে গেল। শারমিন আবারও বলল, শেষবারের মতো আমাকে একবার মাফ করে দাও প্লিজ। মাফ না করলে আমি নিজেকে কি করব তা আমি নিজেও জানি না। এবার আমি প্রথম শারমিনের সাথে কথা বললাম। আপনি নিজেকে কি করবেন? সর্বোচ্চ আত্মহত্যা করবেন? এটা আপনার মাথায় ছিল না? আমাকে মিথ্যা অপবাদ দেওয়ার সময় আগে ভাবেননি একটা সাধারণ ছেলের সাথে আপনি কি কি করতেছেন? গ্রামের মানুষ গরিব বলে তারা কি মানুষ না? আপনার আর গ্রামের মানুষের মধ্যে পার্থক্য কি জানেন? আপনাদের মতো বড় লোকদের টাকা পয়সা আছে, এটা তাদের নেই। আপনাদের আছে দামি দামি পোশাক আর তাদের আছে কম দামি পোশাক, এই বলে তারা কি মানুষ না? আপনি এখন আমার কাছে ক্ষমা চাচ্ছেন কিসের জন্য জানেন? কারণ আপনি আমার পরিচয় জেনেছেন যে আমি কোনো গ্রামের কৃষকের ছেলে না। আমার বাবা বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন, এটা জেনেছেন। আপনি আমাকে কাছে ক্ষমা চাচ্ছেন আমাদের টাকা ও সম্পদের জন্য। আপনি বলতে পারবেন আজ আমি গরিব হলে আপনি চাইতেন আমার কাছে ক্ষমা? আমি একবার এতগুলো কথা শারমিনকে বললাম, এর কারণ আপনারা তো জানেনই শারমিন আমার উপর প্রথম দিন থেকে কি করছে আর কি না করছে। আসলে এটা সত্যি যে আজ আমি বড়লোক বাবার ছেলে না হলে ওই মিথ্যা অপবাদ নিয়ে জেলেই সারা জীবন পার করতে হতো আমাকে। জানতো না কেউ আসল কাহিনী কি। এদিকে শারমিন আমার কথা শুনে ক্লাসের মধ্যেই কান্না করে দিছে, আর কোনো কথা বলতেছে না। আবার আমি চিল্লিয়ে বললাম, আজ আমি গরিব হলে আপনি চাইতেন আমার কাছে ক্ষমা? ক্লাসের সবাই নীরব হয়ে আমার আর শারমিনের দিকে তাকিয়ে আছে। ওই দিন যারা ক্লাসে ছিল তারাই শুধু জানে সত্যিটা, আর যারা ছিল না বা পরে আসছিল আমাকে মারার সময়, তারা তো জানে আমি শারমিনকে রেপ করতে ধরছিলাম। সবাই সত্যিটা না জানার কারণ হলো শারমিনের বড়লোক বাবা টাকা দিয়ে সবকিছু গোপন করে রেখেছে, যাতে করে তার মেয়ের যেন কোনো বদনাম না হয়। কিন্তু ওর বাবা তো আর আমাকে আমার কিনে নিতে পারবে না, পারবে না আমার সম্মানকে কিনে নিতে। শারমিন কিছুক্ষণ কান্না করে কোনো কথা না বলে ওর ব্যাগ নিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে গেল। হয়তো বাসায় যাচ্ছে কান্না করতে করতে। এরপর স্যার ক্লাসে আসলো। স্যার কিছু বলল না আমাকে, কারণ স্যারেরা তো সব কিছুই জানে। আমি 2টা ক্লাস করে বাসায় চলে আসলাম, কারণ অনেক দিন পরে ভার্সিটি আসছি, তাই ভালো লাগছিল না। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে আছি আর ভাবছি, যার উপর প্রথম ক্রাশ খেলাম সে আমার জীবনটাকে শেষ করতে ধরছিল, আর আমি আজ প্রথম তার সাথে কথা বললাম তাকে অপমান করে। কিন্তু আমি তো অন্যায় কিছু বলিনি, যা সত্যি তাই তো বলেছি। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। এদিকে আমার বাবা আমেরিকা থেকে এসে সবকিছু শুনে আর অনেক রাগ হয়। তারপরে আমার বাবা, পুলিশের এসআই আর শারমিনের বাবা, এই 3জন মিলে কথা বলে সবকিছু ঠিক করে নেয় আমাকে না জানিয়ে। আর শারমিনের বাবা ওই দিনেই আমাদের ভার্সিটি গিয়ে সবকিছু মিটমাট করে নেয়। বিকালের দিকে আমি আর মা বসে টিভিতে ক্রিকেট খেলা দেখতেছি আর গল্প করতেছি। বাবা বাজারে গেছে, না হলে আমরা 3জন মিলে গল্প করতাম। মা বাবা দুজনেই আমার বন্ধুর মতো, বলতে গেলে বেস্ট ফ্রেন্ড। এমন সময় কে যেন আমাদের বাসায় আসে। মা গিয়ে তার সাথে কথা বলতেছে। মানুষটার কণ্ঠ শুনে মনে হলো একজন পুরুষ মানুষ। ওই লোকটা বলল, এটা